তাহলে আমেরিকাকে গ্রেট হতে হলে কাকে হারাতে হবে? আজকের পৃথিবীতে আমেরিকার তাহলে প্রকৃত চ্যালেঞ্জার কে? চীন। রাশিয়া আঞ্চলিক শক্তি, কিন্তু বৈশ্বিক শিল্প, প্রযুক্তি, অর্থনীতি এই স্কেলে চ্যালেঞ্জ করতে পারে শুধু চীন। তাহলে যদি আপনি আমেরিকাকে আবার গ্রেট করতে চান, আপনাকে কি করতে হবে? চীনকে হারাইতে হবে। আপনাকে আপনার চ্যালেঞ্জারের অর্থনৈতিক গ্রোথ স্লো করতে হবে, বা তার চেয়ে বেশি গ্রো করতে হবে। আপনি যদি তার চেয়ে বেশি গ্রো করতে না পারেন, তাহলে আপনার চ্যালেঞ্জারের গ্রোথকে স্লো করতে হবে। এটাই আমেরিকাকে গ্রেট করার তরিকা, সিম্পল তরিকা। তাহলে কি করতে হবে? তার শিল্পের জ্বালানি কেটে দিতে হবে, তার সাপ্লাই লাইন ঝুঁকির মধ্যে ফেলতে হবে। সরাসরি যুদ্ধ না, স্ট্র্যাটেজিক প্রেসার, কৌশলগত চাপ। চীনের একমাত্র দুর্বলতা, সে তেলের উৎপাদক না। আমেরিকা নিজের তেল নিজে উৎপাদন করে। দুনিয়ার সবচেয়ে বড় তেলের মজুত আমেরিকার। চীনকে প্রত্যেকদিন বিপুল পরিমাণে তেল আমদানি করতে হয়। তেল ছাড়া চীনের অর্থনীতি থমকে যাবে। তার শিল্প দাঁড়ায় আছে সমুদ্রের পথে আসা তেলের উপরে, আর কিছু আসে রাশিয়া থেকে পাইপলাইনে। চীনের জন্য এই সমুদ্র পথে আসা তেলের বড় উৎস কোথায়? মধ্যপ্রাচ্য, ইরান, ভেনিজুয়েলা। রাশিয়া থেকে আসে মাত্র 20%। এবার বুঝছেন কেন ভেনিজুয়েলাতে অ্যাটাক করে মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হলো? ভেনিজুয়েলার তেল আর আসতেছে না চায়নাতে। 67% কমে গেছে আসা তেল, ভেনিজুয়েলার তেল। 2025 সালে ভেনিজুয়েলার তেল রপ্তানি প্রায় 60 থেকে 80% ছিল চীনে। তারপরে কি হলো? ভেনিজুয়েলা বন্ধ, এরপরে আসলো ইরানের সাথে যুদ্ধ। যুদ্ধ বাধায় হরমুজ প্রণালী বন্ধ করে দিল। তাইলে আপনি সরাসরি বেজিং এর শিল্প শক্তিরে দিলেন ধাক্কা। কারখানা বিদ্যুৎ ছাড়া চলে না, এআই, ডাটা সেন্টার, এনার্জি ছাড়া চলে না। ইস্পাত, সিমেন্ট, সেমিকন্ডাক্টর সবকিছুর মূলে জ্বালানি। চীন একেবারে বসে যাবে যদি তেল না আসে। মানে চায়নার এনার্জি বা জ্বালানির সরবরাহ কমে গেছে এর মধ্যেই। এই বিশাল ইকোনমি চলবে কিভাবে তাইলে? এই জন্য চায়না পাগলের মতো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করতেছিল, যে রেল বা ট্রেন বা সরাসরি পাইপলাইন দিয়ে তেল আনবে। মালাক্কা প্রণালীর উপরে নির্ভরতা কমবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা বড় লক্ষ্য ছিল চীনের জ্বালানি সরবরাহ নিরাপদ করা। তাইলে এই যুদ্ধটা নিছক ইরান বরং আমেরিকা না, এটা ভেনিজুয়েলা বনাম আমেরিকা না, এটা সাপ্লাই লাইন বনাম সুপ্রিমেসি। একটা সুপার পাওয়ার কখনো শুধু যুদ্ধ করে টিকে থাকে না, সে তার প্রতিদ্বন্দ্বীর উত্থানের গতি কমায় দেয়। আপনি যদি আপনার চ্যালেঞ্জারের, আপনার প্রতিদ্বন্দ্বীর জ্বালানির প্রবাহকে অনিশ্চিত করেন, তার বিনিয়োগে ভয় ঢুকান, আপনি তার শিল্প পরিকল্পনায় ঝুঁকি ঢুকান, আপনি তার ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে থামায় দেন। এটাই গ্রেট এগেন, বুঝিছাও? ল্যাং মেরে ফেলে দিলাম আমার প্রতিদ্বন্দ্বীকে। দেশের ভিতরে প্রগতিশীলতার সংশোধন আর বাইরের চাপ, এটাই ট্রাম্প।